الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا جمهوري فعل اور يا جمهوري مدینہ আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا আমরা সবাই গুনাহগার নবীজি আপনায় ছিলেন না সেই কারণে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আমরা জমাতুল আউয়াল মাসের পবিত্র হজের দিনে দ্বিতীয় জুমা আসার
দিলেন, শুকরিয়া আদান ওই আল্লাহর শিখানো কালেমা দিয়ে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আখিরাত তাজুদ্দিন মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের এমন কিছু সময় আছে আমরা দান করি, ঠিক না? যেমন জুমার দিন মানুষে বেশি বেশি দান করে, কিন্তু জুমার দিন হলো হজের দিন, ঠিক না? বেশি বেশি দান করে। জুমার দিন সবার আগে মসজিদে আসে, অন্যদিন দিনটা তো আসে, ঠিক না? এটা আমাদের টাইম দেখে আসে, কিন্তু জুমার দিন সবার আগে আসার চেষ্টা করে। রাসূল বলেছেন সর্বপ্রথম যে ব্যক্তি জুমার মসজিদে আসবে একটি তেজস্বী সাদা ঘোড়া আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বরে যে ব্যক্তি মসজিদে আসবে আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি জুমার দিন মসজিদে 3 নম্বরে আসবে একটি ছাগল বকরি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব তাকে দেওয়া হয়। এই জন্য জুমার দিন অন্তত সবার আগে আসে, ঠিক কি না? কারণ আপনি যদি একটা শেষ সময় আসেন একটা কিছু আলোচনা শুনলে আপনি মজা পাইতেন না, একটু শুনবেন পুরোটা শুনবেন না, এই একটা ফেস লেগে যায়, ঠিক না? এই জন্য অন্তত জুমার দিন দুনিয়ার কাজ অফ করে আপনি আজানের পরপরই আস্তে 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 চলে আসেন, ঠিক কি না? কিন্তু আমরা দেখা যায় জুমার দিন ওই যে অভ্যাস হয়ে গেছে, আমাদের যে একটা অভ্যাস হয়ে গেছে যে সব সময় মসজিদে সবার ঘরে আসে, কোনো ক্রমে নামাজ না জমা করতে পারে নাকি? এই আমাদের একটা অবস্থা। বিশেষ করে গ্রামের মধ্যে এগুলো বেশি, শহরে কিন্তু এটা কম। কিন্তু শহরে দেরি করে গেলে মসজিদে জায়গা পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য শহরে একটু তাড়াতাড়ি চলে যায়, কিন্তু গ্রামের মসজিদগুলোতে এই সমস্যাটা একটু বেশি। কি বলেন? একবার শেষ টাইমে হুজুরে খুতবা নিয়ে নিছে, খুতবা পড়ব নামাজে দাঁড়াইব এমন সময় দেখে সবাই, ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি সফল যে ইবাদতের ভিতরে সবার আগে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি মুমিন যে ইবাদতের মধ্যে সবার আগে থাকে। সুবহানাল্লাহ। দান সদকার মধ্যে সবার আগে থাকে, নামাজের মধ্যে সবার আগে, দরুদের মধ্যে সবার আগে, তারপর ইবাদতের মধ্যে সবার আগে, সব সময় ভালো কাজের মধ্যে সে সবার আগে থাকে। সুবহানাল্লাহ। এটা লক্ষণ হলো তার কপাল ভালো, সে ইমানদার, সে মুসলিম, তার জীবন আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তো আসলে আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় বুঝতে হবে, কিছু কিছু বিষয় কি করতে হবে? বুঝতে হবে। এখন একটা কথা বলবো, অত সময় নাই, ঠিক না? এই কথাগুলো লাস্টে বলতে হবে, ঠিক না? সবাই আসুন। তো আজকে আমরা সূরা ফিল থেকে কথা শুনবো। কোন সূরা? সূরা ফিল। ফিল অর্থ হলো হাতি। ফিল অর্থ কি? হাতি। হাতি দেখতে এখন ফিল অর্থ হাতি। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা আল্লাহর কোরআন এত দামি সূরা, ওই সূরার নাম কেন ফিল দেওয়া হলো? ঠিক কি না? ওই সূরার নাম কেন ফিল দেওয়া হলো? কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে দুনিয়ার মধ্যে আসবেন ওই বছরের এই ঘটনা, সুবহানাল্লাহ বলেন। যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন 570 খ্রিস্টাব্দ, কত? 570 হিজরি। ওই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন। আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত যদি দুনিয়ার মধ্যে দেয়, তার আগে একটা সিগন্যাল দেয়, তার আগে একটা আভাস পাঠায়। সুবহানাল্লাহ। ঠিক কি না? যখন আমরা বড় একটা মাহফিল করলে যখন প্রধান বক্তা আইব, তার আগে তাকবীর, একটা সাজসজ্জা, একটা মানুষের একটা প্রস্তুতি, সবকিছু একটা রেডি থাকে না? তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমাদের নবী, কি বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার আগে একটা ঘটনা ঘটাইবেন, ইঙ্গিত দিবেন, সিগন্যাল দিবেন। আমার বন্ধু, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার প্রিয় সবচেয়ে বড় নিয়ামত তোমাদের জন্য, এই নিয়ামত আমার বন্ধুকে তোমাদের দুনিয়ার মধ্যে তোমাদের মাঝে পাঠাইব, এই জন্য তোমাদেরকে একটা সিগন্যাল দিলাম। কিভাবে সিগন্যালটা হলো? এই সূরা ফিলের শানে নুজুল হলো, প্রেক্ষাপট হলো, কাহিনীটা হলো
ইয়ামেনের বাদশা, ইয়ামেনের সানাআর বাদশা, তার নাম হলো আব্রাহা। নাম কি? নাম তার আব্রাহা। ইয়ামেনের রাজধানী সানা, সে গভর্নর ছিল, সে বাদশা ছিল। তখন সে দেখলো মক্কা নগরীতে সারা পৃথিবী থেকে মানুষেরা হজ করতে যায়। কোথায়? সারা পৃথিবী থেকে 228টা দেশ, এই সারা পৃথিবী থেকে মক্কা নগরীতে পৃথিবীর সকল দেশের মুসলমানেরা হজ করতে যায় বছরে। সুবহানাল্লাহ। তো এই সারা পৃথিবী থেকে মক্কায় হজ করতে যায়। এই কারণে সারা পৃথিবী থেকে অর্থনৈতিক একটা চাঙ্গা অর্থনৈতিক একটা অবস্থা সৌদি আরবের ভালো হয়, উন্নতি হয়। ঠিক কিনা বলে? সারা পৃথিবীর মানুষ এখানে যায় বছরে একবার হজ করতে। তাহলে অর্থনৈতিক অবস্থা সৌদি আরবের অনেক ভালো হয়ে যায় এই কারণে, হজের কারণে। ঠিক কিনা? তখন এই জিনিসটা, সে কিন্তু মুসলমান ছিল, কিন্তু শুধুমাত্র হিংসা করার কারণে আজকে তার এই করুণ পরিণতি। ওই আব্রাহা, ইয়ামেনের রাজধানী সানার গভর্নর, ওই আব্রাহা চিন্তা করলো, হায় আমার ইয়ামেন দেশটা অনেক উন্নত, আমার ইয়ামেনের রাজধানী সানা তো অনেক উন্নত, অনেক বড় বড় দালানকোঠা বিল্ডিং, অনেক উন্নত, তাহলে আমি ওই কাজটাই করি। তখন সে চিন্তা করলো, সে তার সেনাবাহিনীকে ডাকলো আর বললো, বিশাল বড় বিল্ডিং বানাও, অনেক বড় বিল্ডিং বানাও। তাফসীরে এসেছে ওই বিল্ডিং বানানো হলো, বিল্ডিং এত বড় হইল, বিল্ডিং এর উপরে যদি তাকায়, তার মাথায় যদি টুপি থাকে, টুপিটা জমিনে পড়ে যায়। এত বড় বিল্ডিং, এত উঁচা বিল্ডিং, এত বিশাল বিল্ডিং বানানো, দালান বানানো, অনেক টাকা খরচ করে অনেক কর্মী নিয়ে বানানোর পরে ওই আব্রাহা ঘোষণা করে দিল। নাম কি? আব্রাহা। সে ঘোষণা করে দিল সারা পৃথিবীর বাসীর কাছে যে আজ থেকে তোমরা মক্কায় যেতে হবে না, আজ থেকে তোমরা ইয়ামেনের রাজধানী সানায় এই যে বিল্ডিং বানাইছি, এই বিল্ডিং এর নাম হলো কাবাঘর। নাউযুবিল্লাহ। কিন্তু সে মুসলমান, সে কি? মুসলমান, কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে তার আজ এই পরিণতি হবে। তখন সে ঘোষণা করে দিল, মক্কার কিছু যুবকরা ইসলামের জন্য অনেক কিছু অবদান আছে। ঠিক কিনা বলেন? হযরতে আলী যখন মুসলমান হয়েছিল, বয়স কত ছিল বলেন? কত? মাত্র 10 বছর। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইনার বয়স ছিল মাত্র 17 বছর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইনার বয়স ছিল মাত্র 18 বছর। সুবহানাল্লাহ। তাহলে যুবকদের, ইসলামের শুরু থেকে যুবকদের অবদান ইসলামের মধ্যে অনেক বেশি। এজন্য আল্লাহ বলছে, যুবকদের ইবাদত, যুবকদের সিজদা, যুবকদের নামাজ আমি আল্লাহর কাছে অনেক দামি। বৃদ্ধ অবস্থায় তুমি একটা সিজদা দিবা, যুবক অবস্থায় তুমি একটা সিজদা দিবা, আর বৃদ্ধরার 1000 সিজদার সমান। কি? তুমি বুড়া অবস্থায় মরার ভয়ে, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মরার ভয়ে তুমি এমনি ইবাদত করো। ঠিক কিনা বলেন? কারণ তোমার চামড়া ঢিল হয়ে গেছে, সব চুল পেকে গেছে, যে কোনো সময় তুমি মারা যাইবা, ওই মরণের ভয়ে তুমি ইবাদত করো। ঠিক না? কিন্তু যুবক আজকে 20 বছরের যুবক, আজকে 25 বছরের যুবক, সে ইচ্ছা করলেই গুনার কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে, নামাজ ত্যাগ দিতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে, রাসূলের তরিকা মেনে, রাসূলের হুকুম মেনে এই যুবকটা 25 বছর বয়সে, 17 বছর বয়সে সে নামাজ ধরেছে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের একটা সিজদা আর বৃদ্ধের 1000 সিজদার সমান। সুবহানাল্লাহ। কত দাম যুবকের! তারপরও যুবক বুঝে না, দূরে থাকে, পিছনে থাকে। ঠিক কিনা? সবার শেষে মসজিদে আসে। এজন্য কবি বলেছেন, হেদায়েত ইচ্ছা করলে কেউ দিতে পারবে না, হেদায়েত আল্লাহ যদি তার নসিবে না দেয়, দুনিয়ার কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা? এজন্য তখন ঘোষণা দেওয়া হলো, মক্কার 5-7 জন যুবক, কয়জন? কথা বলতে হবে। মক্কার 5-7 জন যুবক এই ঘটনা শুনবো, কি কয়, ইয়ামেনের রাজধানী সানাতে নাকি কাবাঘর বানাইছে। সানার গভর্নর এত বড় সাহস, সবাইকে বলে দিছে এখন আর মক্কায় হজ করা লাগবে না, সবাই ওইখানে যাই হজ করতো।
অনেক উন্নত বিল্ডিং বানাইছে, নাউজুবিল্লাহ। এই কথা শুনে ওই মক্কার 5-7 জন যুবক চলে গেল ইয়ামেনের রাজধানী সানাআতে, যে বলল গভর্নর সাহেব আব্রাহা আমাদেরকে একটা চাকরি দেন। কি দেন? আমাদের একটা চাকরি দেন আপনার কাবা ঘরে, যেই করে এখন বর্তমানে আপনি হজের ঘোষণা দিয়েছেন, আমরা কাবা ঘরে এসেছি খেদমত করার জন্য। তাদের মনে ছিল অন্য কিছু, মনে কি ছিল? অন্য কিছু। তখন তারা তাদেরকে কাজ দেওয়া হলো খাদেম হিসাবে, সানার কাবা ঘরের খাদেম হিসাবে তাকে কাজ দেওয়া হলো। কাজ করতে 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 সুযোগ খুঁজতেছে যুবকরা। একদিন সুযোগ এসে গেল। সুযোগ এসে যাওয়ার পরে রাতের বেলা, রাতের গহীনে, অনেক রাতে, গভীর রাতে তারা 5-7 জন 10 জন যুবক যারা আরব থেকে এসেছিল সানাতে ইয়ামেনে এই খেদমতে, তারা সব প্রস্রাব পায়খানা করে এই বিল্ডিংকে, এই কাবা ঘরে একবারে দুলিশাত নোংরা করে, বাজে অবস্থা করে, বরবাদ করে রাতের বেলায় ওই আরবের যুবকেরা আবার আরবে চলে এসেছে। সুবহানাল্লাহ। সকালবেলায় খবর গেল, ও আব্রাহাম, আচ্ছা গভর্নর, আপনার কাবা ঘরের অবস্থা খারাপ, ধ্বংস করেছে তারা, প্রস্রাব পায়খানা করে একবার নষ্ট করে দিয়েছে। ও এত বড় সাহস! আব্রাহাম বলে, এত বড় সাহস? আরবের যুবকের, যাও তোমরা প্রস্তুতি নাও, তাদের ঘর আমি আব্রাহাম ভেঙে দেব। নাউজুবিল্লাহ। 60,000 সৈন্য, কত? 60,000 সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র সহ সব নিয়ে প্রস্তুতি নিল। 13টা হাতি নিল। কয়টা? 13টা হাতি। এর মধ্যে সবচেয়ে বড় যে হাতিটা, প্রথম যে হাতিটা দেখে বড় হাতি, ওইটার নাম হলো মাহমুদ। হাতির নাম কি? মাহমুদ। ওই হাতি সামনে 1 নম্বরে, ওই হাতি যা আর পিছনের 12টা হাতি ভাবে আসতেছে আসতেছে। আর ওই হাতি এমন বড় হাতি ছিল, এখান থেকে যদি পাড়া দিত আপনার বিল্ডিং থরথর করে কাঁপতো। এত বড় বড় হাতি, বিশাল বড় হাতি। 13টা হাতি, 60,000 সৈন্য নিয়ে আব্রাহা ঘোষণা দিয়া চলে আসলো। সানা থেকে রওনা দিল, ইয়ামেন থেকে মক্কার কাবা ঘর ভাঙবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছে? শয়তানে কিন্তু সব ঠিক ছিল, ইবলিসের কি ছিল? সব ঠিক ছিল, শুধু একটু অহংকার করছে। কি করছে? একটু অহংকার করছে। আরে আমার আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আমি জিনের জাতি, আর আগুনকে বানাইছে সামান্য মাটি দিয়া। তাহলে আগুন তো উপরে উঠে, মাটি তো নিচে নেমে যায়। আগুনের দাম তো বেশি, মাটির দাম তো কম। তাহলে আমি একটু অহংকার কইরা শয়তান বলছে, আল্লাহ এটা তো মিলে না, আমি আগুন কিভাবে মাটি আদম দিয়ে সেজদা করি। একটু একটু অহংকারের জন্য শয়তান কাফের হয়ে গেছে, আজীবন জাহান্নামে পাপিষ্ঠ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ওই আব্রাহাও এই ঘটনাটাই করছে, সামান্য একটু ভুল। ঠিকই, একটু অহংকার, যে কাবা ঘর এত টাকা তারা অর্থনৈতিকভাবে ইনকাম করে, আমিও কাবা ঘর বানাইলে এই করছে। তখন তারা 60,000 সেনাবাহিনী নিয়ে 13টা হাতি নিয়ে আস্তে 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 সানা থেকে রওনা দিছে কাবা ঘরের একবার আরাফার ময়দানে। যখন মুজদালিফা মিনায় প্রান্তরে নিয়ে আসতেছে, এখানে কিছু তিনলতা আছে, শুধু গাছগাছালি আছে মিনার কাবায়। তারপর আরাফার ময়দানে মুজদালিফা দিয়ে উত্তর দিয়ে ঢুকতেছে। এমন সময় খবর গেল আব্দুল মুত্তালিব, তখন মুতাওয়াল্লি, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, নাকি রাসূলের দাদা। তখন রাসূল দুনিয়ায় আসেন নাই, তবে ওই বছরে রাসূল দুনিয়ায় আসবেন 570 খ্রিস্টাব্দ। মনে করেন রাসূল ডিসেম্বর মাসে আসবে, আর ঘটনাটা ঘটেছে জানুয়ারি মাসে। সহজভাবে বুঝাইলাম, বুঝছেন? রাসূল আসবে ডিসেম্বর মাসে, দুনিয়ায় আগমন করবে 570 খ্রিস্টাব্দে ওই বছরে। আর এই ঘটনাটা ঘটছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। সুবহানাল্লাহ কর। তখন 60,000 সেনাবাহিনী অস্ত্র শস্ত্র নিয়া আর বিশাল 13 হাতি নিয়া যখন মিনায় মুজদালিফা দিয়া তিনলতা এগুলো কিছু তারা দিল, দেখলো ওই জায়গা দিয়ে আইসা দেখে 200 উট। কত? 200 উট বাঁধা। তখন তারা এই 60,000 মানুষ আসছে, তারা খিদা লেগে গেছে। তারা বললো এখান থেকে কিছু জবাব করে খাও, তোমরা রান্না করে। তখন এই খবর চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। ও আব্দুল মুত্তালিব সাহেব, কাবার মুতাওয়াল্লি সাহেব, আপনি যে ওই যে 200 আপনার ওই আপনি ওই ঘাস খাওয়ার জন্য মিনায় মুজদালিফায় দিয়েছেন, এগুলা ওই আব্রাহার পক্ষ থেকে যে 60,000 নিয়া তারা মক্কা কাবা ঘর বাঁধতে আসতেছে, তারা এগুলা খেয়ে ফেলছে, ধরে ফেলছে। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, সময় কম। তাড়াতাড়ি আব্দুল মুত্তালিব দৌড়ে চলে গেলেন, যায় বলেন
সালাম দিলেন, তারপরে বললেন যে ভাই এই 200 টা আমি তালিম আমার, এটি আমার দায়িত্ব, এটি নিয়ে আমি খাওয়া দাওয়া করি, এগুলো আমি পালি, এগুলো নিয়ে আমি চলি, আপনারা আমার ওগুলা দিয়ে দেন। এই কথা বলতে দেরি হলো। আব্রাহা বলল, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আপনি কি কাবা ঘরের মুতাল্লিক? হয় আপনার নাম শুনেছি, আপনি অনেক বুজুর্গ মানুষ, আপনি অনেক বিচক্ষণ মানুষ, আপনি অনেক জ্ঞানী মানুষ, কিন্তু দেখলাম খাও আপনি সামান্য 200 উটের কথা বলতে আসছেন, আমরা যে কাবা ঘর বাঁধতে আসছি এই ব্যাপারে তো কিছু বললেন না। তখন আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমরা শোনো শোনো শোনো, আল্লাহর কাবা ঘর, তখন আমরা মাত্র 150-200 জন মানুষ কাবার আশেপাশে থাকতো, তারা কুরাইশ বংশ। সুবহানাল্লাহ, মাত্র 150-200 মানুষ, 300 মানুষ হবে কাবার আশেপাশে থাকতো। আব্দুল মুত্তালিবের বাড়ির আশেপাশে থাকতো, তারা ছিল কুরাইশ বংশ। তারা কি? কুরাইশ বংশ। আর তারা আসে কত হাজার? 60,000। তো তারা হলো, তারা পারবে? আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বলেন, বাবা শোনো আব্রাহা, এই আল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, কাবা ঘর, আমরা সামান্য কিছু মানুষ, তুমি আইছো 60,000 সেনাবাহিনী, 13টা হাতি, আমরা তোমার সাথে পারবো না, এটা আল্লাহর কাবা ঘর, এটা আমাদের ঘর না, আল্লাহর ঘর, ইনশাআল্লাহ আল্লাহই রক্ষা করবে। সুন্দর কথা বলছে, এক কথায় হালিশ, ঠিক না? এবারে কয় ঠিক আছে, আপনার উট আপনি নিয়ে যান। আব্দুল মুত্তালিব 200 নিয়ে চলে গেল, যাইয়া তাড়াতাড়ি সবাইকে বলল, কুরাইশের মানুষেরা 150-200 মানুষ তখন মাত্র, তখন নবী কিন্তু দুনিয়ায় আসে নাই, আসবেন, তখন ওই মানুষগুলাকে নিয়ে, কুরাইশ মানুষদেরকে নিয়ে তাড়াতাড়ি ওই যে কাবা ঘরের আশেপাশে ডানে বামে 2টা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে সবাইকে বললো, কুরাইশ তাড়াতাড়ি তোমরা পাহাড়ে উঠো। সবাই পাহাড়ে উঠলো, আর আল্লাহর কাছে হাত উঠাইলো, হাত উঠাইয়া কান্নাকাটি করতেছে। আর আব্দুল মুত্তালিব কবিরা আবৃত্তি করতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আমরা সামান্য কিছু মানুষ, তাদের সাথে যুদ্ধ করে পারবো না, আল্লাহ আপনি দয়া করে আপনার ঘরকে আপনি উদ্ধার করেন, আর আমাদেরকেও বাঁচান। সুবহানাল্লাহ, এই কথা দোয়া করতেছে এদিক দিয়া, আর ওই দিক দিয়ে 60,000 সেনাবাহিনী অস্ত্র শস্ত্র সহ 13টা হাতি নিয়ে একবারে কাবা ঘরের সামনে মেইন ফটকে, কাবা ঘরের মেইন ফটকে। তখন আল্লাহ যে ঘটনাটা ঘটাইলো, ওই ঘটনাটাই সূরা ফিলে বলছে, এই জন্য বলা হয়েছে ফিল অর্থ হাতি, হস্তি বাহিনী। ওই হস্তি বাহিনীর যে ঘটনাটা আল্লাহ ঘটাইছে ওই সময় কাবা ঘরের সামনে, নবী যেই বছর দুনিয়া আসবে ওই বছরে 570 খ্রিস্টাব্দে যে ঘটনাটা ঘটাইছে, ওই ঘটনাটা বিস্তারিত হয়েছে, আল্লাহ বলেছে সূরা ফিলে। সুবহানাল্লাহ, সূরা ফিলে বিস্তারিত ঘটনাটা বলছে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হলো, সবাই যখন 60,000 সেনাবাহিনী নিয়ে আমরা সহ সবাই যখন কাবা ঘরের মেইন ফটক, মেইন দরজার সামনে কাবা ঘরে আক্রমণ করবে, কাবা ঘরকে আক্রমণ করবে, কাবা ঘরকে ভেঙে ফেলবে, তখনই আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা আবাবিল পাখি নামে ছোট্ট ছোট্ট পাখি, চড়ুই পাখি আছে না, ওই চড়ুই পাখির সমান, আবার অনেকে বলছে চড়ুই পাখি থেকে একটু বড়, আবার অনেকে বলছে চড়ুই পাখি থেকে একটু ছোট, ধরেন চড়ুই পাখির সমান, ঠিক না? চড়ুই পাখি সমান কিছু পাখি আল্লাহ পাঠাই দিল। যখন 60,000 সেনাবাহিনী দাঁড়িয়ে আছে কাবা ঘরের সামনে, তখন ওই পাখিগুলা সবাই মিলে তাদের মাথার মধ্যে উঠতেছে, আর তাদের কাছে প্রত্যেকটা পাখির সাথে 2টা পাথর, আমরা বোট খাই না, বাচ্চারা বোট খায় না, ওই বোটের সমান পাথরগুলা, একটা 3টা পাথর একটা পাখির সাথে, 2টা 2 পায়ে, আর একটা হলো মুখে। কয়টা হইল? 3টা হয়েছে, 3টা হয়েছে না? 2 পায়ে 2টা আর মুখে একটা, 3টা, প্রত্যেকটা পাখির সাথে 3টা পাথর, পাথরটা হলো বুটের সমান, বাচ্চারা বুট খায় না, ওই বুটের সমান পাথরটা মাটি দিয়ে বানানো, পুরা মাটি দিয়ে বানানো। আল্লাহর হুকুমে ওই আবাবিল পাখি 3টা পাথর নিয়ে সবাই আসলো। যখন তারা ভাঙতে যাবে, কাবা ঘরটা আক্রমণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা পাঠাইলেন আবাবিল সেনাবাহিনী, তারা এবারে এই তার উপরে ঘুরতেছে, আর তাদের যে সাথে 3টা পাথর ছেড়ে দিছে। সুবহানাল্লাহ, শুধু ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে যে ঘটনাটা ঘটলো, ওই পাথর মনে করে এখানে পড়ছে সেনাবাহিনী, এখান দিয়ে একটা মিশি দিয়ে বাড়িছে, এখানে পড়ছে এখান দিয়ে বাড়িছে, বুঝছেন কি ওটা? পাথরটা কুতুরা একটা বোটের সমান, পাখি ছোট্ট অতটুকু, কিন্তু হেকাম শুধু পাথরটা ছাইড়া দিছে, আর এটা জায়গা মতো পৌঁছানোর কাম আল্লাহ। সুবহানাল্লাহ, সব পাখি এভাবে উঠতেছে তাদের উপর দিয়া, আবাবিল পাখিগুলা, ছোট্ট পাখিগুলা, আর 3টা করে পাথর তারা ছাইড়া দিছে, আর যেখানেই পড়ছে একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরিয়ে গেছে, ভিতরে থাকছে না। কি ভিতরে থাকছে না, যেটা পড়ছে শেষ।
যখন এই ঘটনা শেষ হয়ে গেল, একটু পরে দেখলো সব শেষ, সবার ভিতর দিয়ে পাথর গেছে। একটা বাদুশের ভিতরে পাথর গেলে বাঁধলো একবারে গোলাই বাড়ি গেছে নিচে দিয়ে, এন দিয়ে দিছে, একবার নিচে দিয়ে বাড়িছে, এন দিয়ে দিচ্ছে, এন দিয়ে বাড়িছে, এন দিয়ে ঢুকছে, এন দিয়ে বাড়িছে, এরকম অবস্থা। এই 1-2 মিনিটের মধ্যে ঘটনা। এটা কয় মিনিট? এই 1-2 মিনিটের মধ্যে ঘটনা হওয়ার পরে দেখলো আব্রাহা সহ, আব্রাহার উপরে পড়ছে 6টা পাথর। কটা উঠছে? যে মেইন গভর্নর থানা, হের উপরে পড়ছে 6টা পাথর। তো হ্যাঁ আর 5-7 জন মানুষ, প্রায় 10-15 জন হইল। তারা কোনো মতো আহত অবস্থায়, কোনো মতো কষ্ট করিয়া তারা সানায় পড়ছে, ইয়ামেনে গেছে। যাইয়া ওই দেশের মানুষদেরকে বলছে, কি তোমরা গেলা কাবা করবারটা, মক্কার আটকে গেলা আরবে, হ্যাঁ তোমাদের কি অবস্থা? আরে অবস্থা এই হয়েছে, কি ছোট পাখি আইলো আর আমরা পাথর ছেড়ে দিল, আর আমার এই অবস্থা। তখন তাফসীর বলছে যে তারা এই ঘটনা হইল কেন? এই ঘটনা হয়েছে, এখন যদি সবাই এই জায়গায় মারা যাইতো, তখন তার মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, ছিল ইউটিউব ছিল না, ঠিক না? তখন সবাই যদি এই জায়গায় গজবে মারা যাইতো, তাহলে এই খবরটা পৃথিবী মানুষ ভালোভাবে জানতো না, বিচ্ছিন্নভাবে জানতো। কিছু রদবদল হয়ে যাইতো, কিছু কম বেশ হয়ে যাইতো, সঠিক নিউজটা জানতো না পৃথিবীবাসী, কিনা? এই জন্য আল্লাহ তাআলা আব্রাহা সহ 10-15 জন মানুষে ইয়ামেনে পাঠাইছে। ইয়ামেন থেকে সারা ইয়ামেনে জানাই দিচ্ছে এই ঘটনা হয়েছে। আমরা আল্লাহর ঘর মানতাম গেছি, আর প্রায় সবাই পাহাড় উঠে আল্লাহর কাছে দোয়া করছে, তারা দোয়া আল্লাহ কবুল করে আমরা এই গজব দিছে, বাকি দিয়ে একটু বাকি দিয়ে তারপর কি হলো? আব্রাহা সানায় চলে গেল। সানায় চলে যাওয়ার 60 দিনের মাথায়, কয়দিন? 60 দিনের মাথায় ওই আব্রাহার ভিতর দিয়ে 6টা পাথর গেল। আস্তে আস্তে কলিজা ফেটে গেল, কলিজা বেরিয়ে গেল, কলিজা পচে গেল, তার শরীর পচা শুরু করে দিল, তার পরিবার তাকে পাহাড়ের মাঝখানে পাঠিয়ে দিল। এভাবে 60 দিন পরে সেই কষ্ট কইরা তার কলিজা পচে, তার শরীর পচে, আস্তে আস্তে সে দুনিয়া থেকে জাহান্নামে চলে গেল। এদিক দিয়ে ঘটনা কি হইল? ঘটনা হয়েছে ফেব্রুয়ারি মাসে, রাসূল দুনিয়ার মধ্যে আসছে ডিসেম্বর মাসে 570 খ্রিস্টাব্দে। আসার পরে রাসূল তার এটা সচক্ষে দেখেন নাই। তখন আল্লাহ তাআলা রাসূল তখন ডিসেম্বর মাসে আসলেন, আসার 40 বছর পরে, 570 থেকে 40 বছর পরে কোরআন নাযিল হলো, রাসূলের প্রতি ওহী নাযিল হলো। সুবহানাল্লাহ। ওই ঘটনার 40 বছর পরে রাসূলের যখন 40 বছর হলো, দুনিয়ার বয়স, কোথার বয়স? দুনিয়ার বয়স। তখন রাসূলের কাছে আল্লাহ তাআলা এই সূরা ফিলটা নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই হস্তি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ করেছিলেন, আপনার রব কেমন আচরণ করেছিলেন? হে রাসূল, আপনি কি শুনেন নাই, আপনি কি দেখেন নাই? এখন প্রশ্ন, মুফাসসিরে কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে তখন তো রাসূল ছিল না, আল্লাহ যে বলল রাসূল আপনি শুনেন নাই, রাসূল আপনি দেখেন নাই, এই কথা কেন বলল? আসেন হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, বুখারী। আয়েশা সিদ্দিকা বলছেন যে 40 বছর পরে আমরা অনেক মানুষ দেখলাম আরবের ভিতরে, কিছু 15-20 জনেরা গেছে ইয়ামেনে, আর কিছু মানুষ আরবে আছে না, আর সব তো মারাই গেছে, জায়গা স্পট নেই, অনেক মারা গেছে। কিছু গেছে ইয়ামেনে, এটা তো খবর পেল। এরপরে কিছু মানুষ আরবে রয়ে গেছে। তখন আয়েশা সিদ্দিকা বলছেন যে আমরা অনেক মানুষ দেখলাম, 1 হাত নাই, 1 পাও নাই, 2 হাত নাই, 2 পাও নাই, অর্ধেক বডি নাই। আসলে এরকম না দেখলে আন্দরকিল্লা মসজিদে যাবেন, চট্টগ্রাম, কোথায় আন্দরকিল্লা মসজিদ চট্টগ্রামে যাইবেন, দেখবেন 2 হাত নাই, 2 পাও নাই, আছে নাকি? গ্রামবাসী টাকা ভাবিলে যাইতে কথা বলছেন নেই। তখন আয়েশা সিদ্দিকা বললো, এই তোমাদেরকে আগে আমরা দেখি নাই আরবের ভিতরে, তোমরা কারা, তোমার পরিচয় কি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, ওই লোকেরা, ওই ভিক্ষুকরা, তারা ভিক্ষা করত আরবের জমিনে। তখন বললো, আমরা ওই মানুষ, আজ থেকে কয় বছর? 40 বছর আগে আমরা ইয়ামেনের রাজধানী সানার গভর্নর আব্রাহার সাথে কাবাঘর ভাঙার জন্য সৈন্যবাহিনী হিসাবে আসছিলাম। তখন আল্লাহ তাআলা আল্লাহর ঘর ভাঙার কারণে, ভাঙার জন্য আসার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে যে গজব দিছে, পাখি দিয়া, পাথর দিয়া, ওই গজবের কারণে আমাদের হাত নাই, পা নাই, আজকে আমাদের এই অবস্থা। তখন মুফাসসিররা বললেন সবাই মারা গেল, 40 বছর পরে আরবের কিছু মানুষ এগুলা কেড়ে নিল।
প্রশ্ন আসেনি? এই গজবে কিন্তু সবাই অলরেডি মারা গেছে, যারা প্রতিবন্ধী হয়েছে, ইয়া হয়েছে, ছানাই গেছে, আব্রাহা সহ সব কিন্তু গজবে মারা গেছে কয়দিন পরে। কিন্তু আরবে কিছু লোক তারা ভিক্ষা করতেছে, 40 বছর পরে হয়তো আয়সাল্লাহ দেওয়া হয়েছে। তখন উনি জিজ্ঞেস করলেন, তখন মুফাসসির আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, রাসূলের চাচাতো ভাই, যে আল্লাহ এদেরকে বাঁচাই রাখছে যে তারা যেন চাক্ষুষ সঠিক নিউজটা পৃথিবীবাসীকে দিতে পারে, মুসলমানদের দিতে পারে, তারা যেন হেদায়েত হয়, তারা যেন এর থেকে শিক্ষা নিতে পারে। এই জন্য কয়েকটা মানুষ আরবের মধ্যে আল্লাহ এটি বাঁচাই রাখছে, এটি ভিক্ষা করে আর তারা না চলতারা না, এটির পরে আশা দিতে গেছে। তো এই জন্য আল্লাহ বলছেন, এ রাসূল আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, ওই তারা দেখছেন না, আপনি তারা তো ভিক্ষা করে, তারা জিজ্ঞেসেন না আশা দিকে, আশেপাশে দেখছেন না, আপনি শুনেন নাই? এই জন্য আল্লাহ বলছে সুবহানাল্লাহ। তো ওই কাবাগর যখন মানতে আসছে, ওই হের একটু অহংকার, হে গভর্নর ছিল, বাদশাহ ছিল, ইয়ামেন অথবা এত ভিআইপি দেশ, এই দেশের ইয়া ছিল, তারপরেও একটু অহংকার, কি কাবা করে সারা পৃথিবীর মানুষ বছর হজ করে, আর অর্থনৈতিক অবস্থা মতো উন্নতি, আমরা ইয়ামেনে তো অনেক উন্নতি, আমরাও বাড়াইলাই কামা, একটু অহংকার, কিন্তু সেই কিন্তু মুসলমান ছিল, ঠিক কিনা? এই অহংকারে দুনিয়া শেষ, অহংকারে কি দুনিয়া শেষ। এই জন্য কবি বলছেন, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু হযরতে উমরের মতো মানুষ আসবে, ঠিক কিনা? রাসূল বলে গেছে, আর নবী রাসূল আসবে না, কিন্তু আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো এরকম ঈমানের তেজস্বী মানুষ আসবে। ঠিক কিনা? এরকম মানুষ আসবে। এখন আমাদের মধ্যে কিছু কথা, হুজুর আমরা তো আজীবন এই 12 সন্ধ্যার ওয়াজ শুনেছি, ক্লিয়ার করে দেন, ঠিক কিনা? আমরা 12 সন্ধ্যার এই ওয়াজ আজীবন শুনেছি, হুজুর আমরাও 12 সন্ধ্যার ওয়াজটা কইলেন, অনেকে রিকোয়েস্ট করেছে, বুঝছেন? তখন আমি বুঝাই, আমরা তো এই 12 সন্ধ্যার ওয়াজটা আজীবন শুনেছেন, 20 বছর, 5 বছর, 40 বছর ধরে, কি দাও? এখন আমি ছোট ছোট সূরাগুলো তাফসীর করি, যাতে আপনারা ছোট সূরাটি পড়েন, কি কারণে নাজিল হইল, ছোট সূরাটির অর্থ কি, আল্লাহ কি মেসেজ দিয়েছে দুনিয়াকে, এইগুলো জানেন। এর কি সমস্যা আছে না? তারপরে যে আপনারা কোন না হুজুর এই ওয়াজে কইলেন, যে ওয়াজ আমরা আজীবন শুনেছি এডি করেন, আর তাফসীর করা লাগবে না, তাহলে পড়। আমরা এই মসজিদ হুজুরও কইছি, বলতে তারা একটু বুঝাই দিয়ে তারপর বুঝে না, কথা বুঝছেন নেই? হুজুর এখানে অনেক অবজেকশন আছে যে আজকে যে খুতবাটা আছে, খুতবার যে দুটো এটা বাংলা তরজমাটা করে এটা বলতে বলছি। হ্যাঁ, তাহলে তো এই সাত সম্বন্ধে কি জানবে না, আজকে যে এই সাথে কি ফজিলত কি আশেপাশে, এটা কোন হাদিসের কিতাব না, এটা কিতাব না, হাদিসের কিতাব, এটা লেখছে সারসিনার ফিরসার আব্দুল কাদের সাহেব। কে লেখছে? এটা কোনো এরকম লেখা নাই হাদিস থেকে বা কোরআন থেকে যে আপনি এই সামদের এই খুতবা। এটা তারা যারা মনে করেন সাধারণ যারা ইমাম, যারা মনে করেন একবারে লেখাপড়া কম, বা তারা একটা অনুমান করার জন্য এটা দেখতে দেখে তারা বার্তা করে। কারণ আমরা তো মনে করি তাফসীর করি, তার আমরা তো ওয়াজ করি, এখন আপনারা কইলে করবো, আমার সমস্যা নেই, কথা বুঝছেন নি? যুবুজের এই ওয়াজ শুনেছি, এখন এই ওয়াজে করেন, করার সমস্যা না, আমার কোনো সমস্যা আছে না? এটা সমস্যা, এটা একবার সহজ, সাই আছে ওয়াজ, ওই কই দিল সাই বাংলা করে দিয়ে, আপনারা কইলে করার সমস্যা নেই। এখন যদি এই কোরআনের থেকে এটার দাম বেশি, তাহলে করার সমস্যা নেই, কথা বলছেন নি? যদি আপনারা আমরা কন্যা কথা কন্যা কেড়ে একজন করলে তার হইতে না, বেশি সম্পদ যেটা কেড়ে মনে করেন ইমাম রাখা হয়েছে ওনাকে বিশ্বস্ত করে, উনি যেটা ভালো মনে করেন আপনি কৃষি কাজ করেন, আপনি কি করেন? কৃষি কাজ করেন, তো আপনি কৃষিটা ভালো বুঝবেন, আমি কিন্তু বুঝতাম না, কথা বুঝছেন? আমি এই ব্যাপারে ইসলাম ইতিহাস ব্যাপারে আমি পড়ালেখা করছি, এই ব্যাপারে আমি বুঝলাম, আপনি কিন্তু বুঝতেন না, কথা বুঝছেন? এই ওয়াজ আজীবন শুনেছেন, এই ওয়াজ একটা হাদিস আছে, এটার ভিতরে একটা কোরআনের আয়াত আছে, এই 10 মিনিটের ওয়াজ আছে, কথা বুঝছেন নেই? আমরা বলে এটা করার সমস্যা নেই। আর হাদিসে এমন কোনো বিশেষভাবে বলা নাই যে জিলকদ মাসের এই খুতবা, না, এটা তারা এটা লেখা দিছে, এটা হাদিসের না। জিলকদ মাসে এটা যদি লেখা যে জিলকদ মাসের যাকাতের ওয়াজ,
সাপোজ বলে দিলাম এখানে যেগুলো আছে এগুলো সব আমার মস্ত যে জিলকদ মাসের তৃতীয় জুমায় জাকাতের ওয়াজ, এটা কোনো হাদিসে নেই। জাকাতের ওয়াজ আপনি রমজানও করতে পারেন, সারা বছরও করতে পারেন, কথা বুঝছেন? আমি এটা বুঝেন আর কি যে এমক চান্দের এমক খুঁজবা না, এটা না, এটা সহজের জন্য তারা দিচ্ছে, কথা বুঝছেন নেই, এটা কোনো মেজর কিছু না। কারণ আমরা যদি কন্যা হুজুর আমরা সহজ ওয়াজে কইলেন করলাম, আমার কথা বলছেন না, বেশি সংখ্যক মানুষ যেটা বলে আর কি, কথা বলছেন না। কিন্তু আপনি একজন আজকে এক কথা কইলেন, আরেকদিন হ্যাঁ কইব, আরেকদিন হ্যাঁ পরে কই থাকতেন না ভাই। কিন্তু আমার সমস্যা নাই ভাই, আমার কোনো সমস্যা নেই, আপনি যেটা করবেন আমি এটা, আমার কোনো সমস্যা নেই। কথা বলছেন এই যে তো বলবেন না, বললে তো বলতাম না। আল্লাহ যখন কামে পুরো হেদায়েত করছে, গত শুক্রবারে কথা কইছে, এই শুক্রবারে বুঝাই দাও না আর কথা কয় না। তো যারা জ্ঞানী মানুষ বেশি বলা লাগে না, এক কথায় বুঝে যায়, ঠিক কি না? এই আর কি বলবেন কিছু। আসসালামু আলাইকুম। 24 তারিখ সোমবারে সকাল ফজর টাইমে